এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস রাউন্ডআপ brought to you by পরশমণি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনি। শুরু করছি এক্সপ্রেস রাউন্ডআপ। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া প্রায় নির্বিঘ্নেই কেটেছে নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচন। সারাদিন বৃষ্টি হওয়ায় সকালে ভোট কেন্দ্রতে ভোটারের সংখ্যা কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যাটা বাড়ে। বিকেল 5টা পর্যন্ত প্রায় 70% ভোট পড়েছে কালীগঞ্জে। আগামী সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটাধিকার প্রয়োগ করেছেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। অন্যদিকে পলাশীর মীরা বালিকা বিদ্যা নিকেতনের ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী তথা প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদ। 45 নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেছেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী কবিল উদ্দিন আহমেদ। কোচবিহারের তুফানগঞ্জ থানার জায়গির চিলাখানা গ্রামে এলআইসি এজেন্ট পরিচয়ে শুক্লা প্রামাণিক ও তার স্বামী অভিজিৎ প্রামাণিক নামে এক দম্পতির বিরুদ্ধে প্রায় 20টি পরিবারের 60 থেকে 70 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এলআইসি এজেন্ট পরিচয়ে শুক্লা প্রামাণিক ও তার স্বামী অভিজিৎ প্রামাণিক নামে এক দম্পতি প্রায় 20টি পরিবারের 60 থেকে 70 লক্ষ টাকা হাতিয়ে নেন, এমনই একটি অভিযোগ উঠে এসেছে কোচবিহার থেকে। গ্রামের মহিলাদের বিশ্বাস অর্জন করে ফিক্সড ডিপোজিট ও বিভিন্ন স্কিমের লোভ দেখিয়ে তারা এই বিপুল অর্থ হাতিয়ে নেন। টাকা নিয়ে রসিদ না দেওয়ায় সন্দেহ বাড়ে। এরপরই অভিযুক্ত দম্পতি বাড়িঘরে তালা দিয়ে মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যায়। এতে ক্ষুব্ধ গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা, প্রতারকদের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন। উনি এলআইসি এজেন্ট হিসেবে সবার বাড়ি বাড়ি গেছিল, যে সবাইকে বুঝেইছে যে আমি একজন এলআইসির এজেন্ট। তা কার কি সমস্যা আছে আমাকে বলেন, টাকা পয়সার ব্যাপারে, যে এমআইএস করা যায়, ফিক্সড করা যায়, এলআইসি করা যায়, এরকম নানা রকম আমাদেরকে বুঝেছি। বোঝার পরে এইভাবে সবার কাছে কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 5 লাখ, যার যেরকম টাকা সে সেই রকম ওর কাছে ইনভেস্ট করছে। প্রতারিতদের অভিযোগ, বিয়ের জন্য জমানো টাকা, অসুস্থ সন্তানের চিকিৎসার অর্থ, এমনকি জমি বিক্রির টাকাও এই দম্পতি হাতিয়ে নিয়েছে। গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব দাসের কাছে বিষয়টি জানান, যিনি দ্রুত প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ময়নাগুড়ি ভূমি রাজস্ব দপ্তরে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বারবার বদলির নির্দেশ আসার পরেও বর্তমান ভূমি রাজস্ব আধিকারিক বিএলআরও দেবযানী মিত্র তার পদ ছাড়ছেন না। অন্যদিকে সরকারি নির্দেশ মেনে বদলি হয়ে আসা নতুন বিএলআরও ভিক্টর সাহা প্রায় 1.5 মাস ধরে দায়িত্ব গ্রহণের অপেক্ষায়। সূত্র অনুযায়ী দেবযানী মিত্র 2021 সালে ময়নাগুড়িতে বিএলআরও পদে যোগ দেন। এরপর 2 বার বদলির নির্দেশ এলেও তিনি ময়নাগুড়ি ছাড়েননি। 21 এপ্রিল তাকে কালীগঞ্জে বদলি করা হলেও পরে তা স্থগিত হয়। এরপর 28 মে তাকে দার্জিলিংয়ে বদলি করা হয়, কিন্তু 18 দিন পেরিয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। অন্যদিকে ভিক্টর সাহা 1.5 মাস আগে ময়নাগুড়ির অফিসে যোগ দিলেও তাকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়নি। তিনি জানান, সরকারি নির্দেশে 1.5 মাস আগে এখানে যোগ দিয়েছেন, কিন্তু চার্জ পাননি। দায়িত্ব তো পাইনি, তবে 1.5 মাস হলো আমি এখানে জয়েন করেছি। আচ্ছা, কোথায় ছিলেন তার আগে? আমি কুমারগঞ্জ ব্লকে ছিলাম, দক্ষিণ দিনাজপুরে। আচ্ছা, কবে আপনার অর্ডার হয়? অর্ডার তো বেরিয়েছিল এপ্রিল মাসে, তারপর থেকেই আমি ময়নাগুড়িতে জয়েন করি অর্ডার অনুযায়ী। কতদিন হলো? প্রায় 1.5 মাস। এই দ্বৈত নেতৃত্বে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ময়নাগুড়ির বাসিন্দা শ্যামল রায় বলেন, নতুন বিএলআরও এসেছেন, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষদের ভোগান্তি বেড়েছে। তিনি গ্যাস পাইপলাইন বসানো নিয়ে কোনো বিশেষ যোগ সাজসের কথা উল্লেখ করেন। মনে করে যে ম্যাডাম আমাদের বিএলও আজকে 3 বছর হয়ে যাওয়ার পরে মনে করে 2 বার করে ট্রান্সফার হয়ে গেল। তারপরে উনি জোর করে মনে করে 1 মাস করে থাকার জন্য বহাল রাখতেছে। নতুন বিএলওটা আসার পরে আজকে 2 মাস থেকে বসা রাখছে, মানে অপমান করা হচ্ছে না?
মানে এখানে কি দুজন বিএলও আছে? দুজন বিএলও মানে একজন বসে আছে, উনি আসে আর চলে যায়। তবে দেবায়নী মিত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি, শুধু বলেছেন যা হচ্ছে সরকারের নির্দেশ অনুযায়ী হচ্ছে, ব্যক্তিগতভাবে কিছুই বলার নেই। ভূমি রাজস্ব দপ্তরের অন্দরে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে। সরকারি স্তরে কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেই দিকেই তাকিয়ে ময়নাগুড়ি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ঠাকুরনগরে পুষ্পা গ্রুপ ও মুথিয়া গ্রুপের মাফিয়াদের দৌরাত্মে অতিষ্ঠ এলাকাবাসী। মঙ্গলবার তাদের হামলায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে নিউ জলপাইগুড়ি থানা এলাকার ঠাকুরনগরে বন্ধের ডাক দেয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার দুপুরে প্রায় 10 জন দুষ্কৃতী বাড়িঘর ভাঙচুর করে ও ব্যাপক মারধর চালায়। এই মুখিয়া গ্রুপই এলাকায় জমি মাফিয়া রাজের মূল চক্র। মঙ্গলবারের ঘটনার পর পুলিশ কাউকে গ্রেফতার না করায় ক্ষোভে ফুঁসছিল সাধারণ মানুষ। কালকে আমি যখন মানে চিৎকার চেঁচামেচি হচ্ছে তখন আমি বাড়ি থেকে দৌড়াই গিয়ে দেখি কি আমার ওই দাওয়ারগুলোকে নাক মুখ ফাটাই দিচ্ছে। তারপরে একদম নাক মুখে পুরো রক্ত, হাতে পায়ে গেঞ্জি টেঞ্জি সব মাখানোর পরে গিয়ে দেখি কি পুরো মারামারি, একজনকে নিচে ফেলে দিয়ে তারপরে ওরা 4-5 জন মিলে পুরো খুশি মারতেছে। আর কিভাবে যে মারতেছে আমি বলতেই পারবো না। বুধবার সকালে এই অভিযোগে ঠাকুরনগরের ইস্টার্ন বাইপাস অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলেও শুরুতে নিয়ন্ত্রণহীন ছিল। এরপর শিলিগুড়ির মেয়র গৌতম দেব দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তিনি আশ্বাস দেন যে ডিজির সাথে কথা বলবেন এবং কোনো মাফিয়া রাজ চলবে না। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। ঠিক আছে, হচ্ছে দেখুন এখানে এই যে সমস্ত ডেভেলপমেন্ট আমরা করে গেছি লাস্ট 10 বছর, এখানে এই সমস্ত কিচ্ছু ছিল না। এখানে পট পরিবর্তন হয়েছে বিধায়ক এই অঞ্চল এই দুটো জেতার পরে এখানে মাফিয়ারা এই জিনিসগুলো করার সাহস পাচ্ছে। মাফিয়াদের গুড়িয়ে দেওয়া হবে, সে যে মাফিয়া হোক। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ইতিমধ্যেই 6 জন দুষ্কৃতীকে গ্রেফতার করে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বৃহস্পতিবার বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিলেন। 1995 সালের একটি মারামারির ঘটনায় বামফ্রন্ট সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই তার এই উপস্থিতি। আদালতে হাজিরা দিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। 1995 সালের একটি মারামারির ঘটনায় তার বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই তার এই উপস্থিতি। আদালত থেকে বেরিয়ে কাজল শেখ সাংবাদিকদের জানান এটি একটি মিথ্যা মামলা। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বামফ্রন্ট সরকার তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। তিনি আরও বলেন, আগেও বহু মিথ্যা মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন এবং এই মামলাতেও নির্দোষ প্রমাণিত হবেন। বাম জামানায় আমার বিরুদ্ধে 65টা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, তার মধ্যে এখন পর্যন্ত প্রায় 55টা মামলা নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 19টা 302 এর মামলা ছিল। বর্তমানে যে মামলাগুলো চলছে সেগুলো সওয়াল জবাবের ভিত্তিতে বিগত মামলাগুলো থেকে আমি পরিত্রাণ পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস মহামান্য আদালত সওয়াল জবাবের ভিত্তিতেই এই কেসগুলো নিষ্পত্তি পাবো এবং আমি বেকসুর খালাস পাবো। এক সাংবাদিক সম্মেলনে কাজল শেখ দুবরাজপুর ও ইলামবাজার এলাকার ভুয়ো লটারির টিকিট ও গাঁজা উদ্ধারের বীরভূম জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে একটা কথাই বলবো, আপনাকে জানতে চাইবো ওটা উদ্ধার করেছে কে? নিশ্চয়ই বীরভূম জেলা পুলিশ। এটা বীরভূম জেলা পুলিশ প্রশাসন সাফল্য বলে মনে করি, যার জন্য বারবার আমি বলি বীরভূম জেলা পুলিশ প্রশাসন সততার সঙ্গে দৃঢ়তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা কাজ করে চলেছে। দীর্ঘদিন ধরে জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক পদে থাকা কাজল শেখের এই পুরনো মামলার বিষয়টি আবারও সামনে আসায় জেলা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বীরভূম থেকে প্রসেনজিৎ দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপে এখন নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ, এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর,
Asansol, West Bengal 713305. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস রাউন্ড আপ। বৃহস্পতিবার সকালে হাওড়ার বাগনানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাসের 2 আরোহী। এই ঘটনায় বাসের চালক, কন্ডাক্টর সহ 23 জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশ ট্রাকটি আটক করেছে। বৃহস্পতিবার সকালে হাওড়ার বাগনানে ঘটে যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারালেন বাসের 2 আরোহী। আহত হয়েছেন বাসের চালক, কন্ডাক্টর সহ আরও 23 জন যাত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল 7:30টা নাগাদ বাগনান শ্যামবাজার রুটের একটি বেসরকারি বাস বাগনানের লাইব্রেরি মোড়ের কাছে মুম্বাই রোড পার হচ্ছিল। সেই সময় একটি বেপরোয়া ট্রাক সিগন্যাল উপেক্ষা করে বাসটিকে সজোরে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের উলুবেড়িয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হাওড়ার আন্দুলের প্রভু জগবন্ধু কলেজের গেটে ভর্তির প্রক্রিয়ার প্রথম দিনেই টিএমসিপি এবং এসএফআই এর মধ্যে সংঘর্ষ, হাতাহাতি ও ক্যাম্প ভাঙচুর। অর্থের বিনিময়ে ফর্ম পূরণের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ উভয় পক্ষ। বুধবার দুপুরে ভর্তি প্রক্রিয়া শুরু হতেই উত্তেজনা ছড়ায় হাওড়ার জগৎবন্ধু কলেজে। কলেজ গেটের সামনে ছাত্রছাত্রীদের ফর্ম পূরণে সহায়তার জন্য তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই উভয় পক্ষই পৃথক ক্যাম্প স্থাপন করে। কিছুক্ষণের মধ্যেই 2 ছাত্র সংগঠনের কর্মীদের মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। এসএফআই কর্মীদের অভিযোগ, টিএমসিপি কর্মীরা তাদের উপর চড়াও হয়ে মারধর করে, টেবিল চেয়ার ভেঙে দেয় এবং তাদের জোর করে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের দাবি, টিএমসিপি কর্মীরা অর্থের বিনিময়ে ফর্ম ফিল আপ করাচ্ছিল, যার প্রতিবাদ জানাতেই এই হামলা। আজ থেকেই আমাদের ফর্ম ফিল আপ চালু হয়েছে কলেজে ভর্তি। সেই এসএফআই প্রতি বছরের ন্যায় সারা রাজ্য জুড়ে বিনামূল্যে ক্যাম্প করে কলেজে ভর্তির জন্য। কিন্তু তেমনই আজকে আমরা আন্দুল কলেজের উল্টো দিকে আজকে আমরা ক্যাম্পটা যখন করছিলাম, তখন তৃণমূলের গুন্ডা বাহিনী এসে সেই ক্যাম্প ভাঙচুর করে। আমরা বিনামূল্যে যখন করছি, ওরা উল্টো দিকে ওরা টাকা নিয়ে ফর্ম ফিল আপ করছিল, সেটা ওদের সহ্য হয়নি। কারণ আমরা আমাদের বিনামূল্যে যদি আমরা ক্যাম্পটা করছি, ছাত্রছাত্রীদের সুবিধা দিচ্ছি এবং ছাত্রছাত্রীদের সংখ্যা যেই আমাদের বেশি হয়ে যায়, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে এই ক্যাম্পটা ভাঙচুর করে দেয়। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ এসএফআই এর অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, এসএফআই সমর্থকরা তাদের কাজে বাধা দেয় এবং মুখ্যমন্ত্রীর নামে অশ্লীল মন্তব্য করে। এর প্রতিবাদ করলে এসএফআই কর্মীরা তাদের ক্যাম্প ভাঙচুর করে। দেখুন, মারপিট যদি আমরা শুরু করতাম তাহলে আমাদের টেবিল চেয়ার ভাঙতো না। যেখানে আপনার টেবিল চেয়ার পড়ে আছে, ওগুলো আমাদেরই টেবিল চেয়ার। ওরা দাবি করলে হবে, ওরা তো অনেক কিছুই দাবি করে। ওরা তো এর আগেও বলে গেছে, কলেজ গেটে এসে দাঁড়িয়ে বলে গেছে যে না, ওরা নিজেরাই নিজেদের গেঞ্জি ছিঁড়ে এইসব করেছে, কেউ আহত হয়নি। আমাদের উল্টে আমাদের মেয়েকে তাকে টানা হেরা করতে তার জামা কাপড় ছেড়ে যায়। আমরা সেই নিয়ে আগামীতে আমরা ভাবছি, আমরা আইনত সহায়তা করবো, আমরা থানায় সেই নিয়ে যাবো। ঘটনার পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনায় কলেজের ভর্তি প্রক্রিয়া শুরুর দিনেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঝাড়গ্রামের বিনপুর শিব মন্দির এলাকা জলমগ্ন, টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম। জলবন্দী বিনপুর শিব মন্দির এলাকা নিকাশি ব্যবস্থার অব্যবস্থাপনার কারণেই বিনপুরের বাড়িতে বাড়িতে ঢুকেছে জল। জনজীবন একেবারে বিপর্যস্ত। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলা। জনজীবন থমকে গেছে, যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। বিশেষ করে ঝাড়গ্রামের বিনপুর শিব মন্দির এলাকায় পরিস্থিতি ভয়াবহ। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বিনপুর গার্লস স্কুল, আইসিডিএস কেন্দ্র এবং প্রায় 15টি বাড়িতে জল ঢুকে পড়েছে। আমি বিনপুর 1 নম্বর অঞ্চলের বিনপুর গ্রামের বাসিন্দা। এই বিনপুর শ্মশান, কালী মন্দির, শিব মন্দির, হাই স্কুল, গার্লস স্কুল সমস্ত জলে ভাসছে। এখানে প্রধানকে বলেও নিকাশি ব্যবস্থার কোনো হয় নাই। সরকার ড্রেন তৈরি করে দিচ্ছে, সেই ড্রেন একবার রাস্তা বরাবর হয়ে গেছে।
এখানে যে প্রধান সে কোনো কিছু হস্তক্ষেপ করছেন না। ঘরের ভেতর হাঁটু সমান জল, যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। অনেকেই নিজেদের বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়ি বা প্রতিবেশীর ছাদে। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য বারবার পঞ্চায়েতের কাছে আবেদন জানানো হলেও কোনো সুরাহা হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতি না হলে এই বর্ষায় তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। টানা বৃষ্টির জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলেও ধূপগুড়ি ব্লকের খাট্টিমারি বাজার। যদিও ভাগ্য রায় নামে এক ব্যক্তির মোবাইল দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। বুধবার গভীর রাতে মুষলধারে বৃষ্টির মধ্যেই ভাগ্য রায়ের মোবাইল দোকানে আগুন দেখতে পান এক স্থানীয় বাসিন্দা। প্রতিবেশীদের সাহায্যে বৃষ্টির জল দিয়েই আগুন নেভানোর চেষ্টা হয়। খবর পেয়ে ধূপগুড়ি দমকল ও পুলিশ প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তাতে মনে হয় যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন। কতটা ক্ষয়ক্ষতি হলো এবং দমকল আসছে কি? দমকল আসছে, যদিও একটু দমকল আসতে দেরি হয়েছে। আসলে বর্ষা বদলের দিন তো রাস্তাঘাটে সুবিধার সমস্যা ছিল এবং বর্তমানে মানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আর আগুন যে দোকানটাতে লাগছে সম্পূর্ণ দোকানটা প্রায় ভর্তি হয়ে গেছে। আর পাশের দোকানগুলো চাবিটা, অনেক দোকান বাইরের থেকে আসে তো তাই চাবিও রাখা নাই। তবে সমস্ত এলাকাটাতে জল দিয়ে মানে ফায়ার সার্ভিস মানে একদম সম্পূর্ণ ভিজে দিয়ে আগুন থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পাশের কিছু দোকানেও সামান্য ক্ষতি হয়েছে। এলাকার 50টিরও বেশি দোকান একে অপরের গা ঘেঁষে থাকায় বৃষ্টির কারণে সময় মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় বড়সড় ক্ষতি এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয়রা। বাজারে অগ্নি নির্বাপক ব্যবস্থার অপ্রতুলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিলিগুড়িতে দৃষ্টিহীন দম্পতির বাড়িতে আত্মীয়র চুরি ও নিগ্রহের ঘটনায় প্রশাসনের নির্বিকার ভূমিকা নিয়ে প্রশ্ন, ন্যায় বিচারের অপেক্ষায় অসহায় পরিবার। শিলিগুড়ির নিরঞ্জনগড়ের এক দৃষ্টিহীন দম্পতির বাড়িতে ক্রমাগত চুরির ঘটনা ঘটছে। অঞ্জলি সরকার ও তার স্বামী, যারা লটারি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, অভিযোগ করেছেন যে পরিবারেরই এক সদস্য অর্থাৎ অঞ্জলি দেবীর ভাইপো তাদের জিনিসপত্র চুরি করছে এবং প্রতিবাদ করলে শারীরিক নিগ্রহও চালাচ্ছে। নাই, এখন তো কয়দিন ধরে থাকতেছে না বাড়িতে, এখন এদিক ওদিকে থাকে। পুলিশের কাছে গেছিলেন? পুলিশের কাছে গেছিলাম, পুলিশ গুরুত্ব দেয় না আমাদের। কাউন্সিলরও তাই, 3-4 দিন বলছি, রণবংশী শর্মা গুরুত্ব দেয় না। কি বলে? খালি বলে থানায় যান, থানার থেকে আবার বলে যে কাউন্সিলর কাছে যাও, এইগুলাই বলে। ভুক্তভোগী দম্পতি কাজ থেকে ফিরে দেখেন ঘরের অনেক কিছুই নেই। অভিযুক্ত ভাইপো বাড়িতে বন্ধুদের নিয়ে নেশার আসর বসায় এবং এই সুযোগে চুরি করে। অভিযুক্তের মাও স্বীকার করেছেন যে তার ছেলে আগে চুরি করত। এই বিষয়ে আশিঘর ফাঁড়ি এবং কাউন্সিলরকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপ এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।